আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে পিঠা বানাবো, চিতই পিঠা। দুধ চিতই না, মাংস দিয়ে খাবার জন্য। তা আপনাদের ভাই আজকে বলতেছে যে বিকেলে নাস্তা দেন, কিন্তু বিকেলে তো না, সন্ধ্যার পরে নাস্তা হবে, কেননা আজকে দুপুরের খাবারটা খেতে একটু লেট হয়েছে। তো এখন আমি চিতই পিঠা বানাবো। তো আগে আমি গুলিয়ে রেখেছি ভালো করে আটাটা। এখন গ্যাসের ভিতর আমি এই যে এটা বসে দিয়েছি, এখানে গরম হয়ে আসছে। তো এখন আমি দেখি দেখি, হাত দিও না মা। তুমি কি করবে? তুমি কি করতে চাও? এই এই পাল, টুকি টুকি টুকি, এদিকে দাও। তুমি কি পিঠা বানাতে চাও? সত্যি? দেখি, দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বড়টা আনো, বড়টা নিয়ে আসো। আর ছোট প্লেট নিয়ে আসছে। তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিব। ছোট তো এটা, একটু বড়টা একটু বড় করে দিব। থ্যাংক ইউ। না, একটু অনেক ছোট তো, এর জন্যে দুপুরে রান্না করেছি। আর এই যে চুলার এই অবস্থা, এই হাল। তো আপনারা মনে করবেন অনেক নোংরা আমি। তো মোটেও না, যতটুকু সম্ভব ততটুকু করে আমি। তো আবার আর একটা দিয়ে দেবো। এখন ঢেকে দিব। তো আলহামদুলিল্লাহ, পিঠাটা কমপ্লিট, অনেক সুন্দর মতো ফুলেছে। এখন আমি এটা উঠাবো। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো এখন আমি আবার দিয়ে দেবো পিঠা। তুমি, বাবা খেয়েছে, এখন তুমি খাবে? সত্যি? তুমি পিঠা খেতে চাও? সত্যি? এদিকে ঘোরো। কয়টা পিঠা খাবে তুমি? কয়টা খাবা? দুইটা। তো পিঠায় যখন আগে থেকে দিব না, পিঠা যখন এরকম ভূত ভূত ওঠা শুরু করবে তখন ঢেকে দিতে হয়, তো সুন্দর করে ফুলে। তো আমি এখন ঢেকে দেব। তো এই যে এখন আবার আরেকটা পিঠা উঠাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি আবার উঠাচ্ছি। ওয়াও, দেখুন অনেক নিখুঁত ভাবে পিঠাটা হচ্ছে, ফুলকো ফুলকো পিঠে। আবার আমি পিঠে দিয়ে দেব। বিসমিল্লাহ। যে দেখুন, আবার আমি এরকম করে ঢেকে দেব। অনেক, আজকে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, তো দেখতে থাকুন। তো দেখুন, আমি আবারও পিঠা উঠাচ্ছি। ওয়াল্লাহ,
ওয়াল্লা কত সুন্দর পিঠা হচ্ছে দেখতে পারতেছেন, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর পিঠা। আবার পিঠাগুলো দিয়ে দেবো একটু একটু, দুবার লেয়ার করে দিয়ে দিই। তুমি আবার নিয়ে এসছো, তো এখন আমি আবার ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। তো আমার দুষ্টু, দুষ্টু কি করো? দুষ্টু কই গেছো? এখন আমি মাটির খোলার ভিতরে ট্রাই করব, দেখি এটার ভিতরে কিরকম সুন্দর হয়। ওটার লোহাটার ভিতরে তো সুন্দর হয়েছে, এখন মাটিরটার ভিতরে দেব। বিসমিল্লাহ। চুলাটা বাড়িয়ে দিয়েছি, তো মাটিরটা বুদবুদ উঠা শুরু করে দিয়েছে, অনেক সুন্দরভাবে উঠতেছে। হ্যাঁ, তোমার আপুদের ক্ষুধা লাগছে? দাঁড়াও দিব। পিঠা পিঠা হয়ে গেছে প্রায়, মাংসটুকু গরম করে তারপর দিয়ে দিব। আস্তে আস্তে বুদবুদ উঠছে, তো আবারও কতগুলো দিয়ে দিচ্ছি। তা মাটিটা দিয়েছিলাম, ওটা সুন্দর হয়নি, এর জন্য আবার এই লোহারটা দিয়ে শুরু করলাম। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে নাস্তা খাবে, তো তাড়াতাড়ি করছি। চুলার আজকে একটু কমিয়ে দেবো। তা যতটুকু দেখলাম মাটিরটা শুধু মাটির চুলায় সুন্দর হয়, আর লোহারটা গ্যাসের চুলায় সুন্দর পিঠা হয়। তো সুন্দর মতো হতে থাক, তো দেখতে থাকুন। মেয়ে এই যে দেখুন কত সুন্দর শুয়ে রয়েছে, আমাকে যে বলতেছে আম্মু দেখো কত সুন্দর আমার বেবিটা শুয়ে রয়েছে, একটু দেখে যাও। তো আমি এখানে আসলাম বেবি দেখার জন্য। দেখি তোমার বেবিটা কই? এটা তোমার বেবি? বেবি তাকাইছি আমার দিকে, দেখি বেবি তাকাও, বেবিকে টাপ্পা দাও তো। তো পিঠাগুলো বানানো শেষ, এখন আমি গরুর মাংসটুকু নাড়াচাড়া করে নেবো, গরম করে নিচ্ছি আর কি। রান্না করছিলাম দুপুরে, মেহমান আসছিল, মেহমান বলতে আমরাও খেয়েছি। এখন চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো। গরম করে নিচ্ছি। চিতই পিঠে দিয়ে মাংস, গরুর মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খেতে কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন। এখন গরুর মাংস গরম করে শেষ, এখন আমি একটু বেড়ে দেবো, দেখতে থাকুন। এখন আমরা সবাই নাস্তা করব। কেউ খাবে এই মাংস দিয়ে চিতই পিঠা, আর কেউ খাবে মুড়ি দিয়ে মাংসের ঝোল। তো আশা করি সবাই ভিডিওটা সবার ভালো লেগেছে, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক করে দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।